আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা পরপর 3 দিনের নেগেটিভের পরে আমরা আজকে একটি পজিটিভ মার্কেট দেখতে পেলাম। আমরা 3 দিন বড় হতাশায় ছিলাম। আমরা পরপর 2 দিন খুব বড় আকারের পতন দেখতে পেয়েছি। আমরা 89 পয়েন্ট 65 পয়েন্ট করে হারিয়ে ফেলেছি। সাথে আমরা অনেকগুলো টার্নওভার আমরা হারিয়ে ফেলেছি। আমাদের মার্কেটের টার্নওভার 1400 প্লাস হয়ে গেছিল, সেখান থেকে আমাদের টার্নওভার অনেকটাই কমে গেছে। একটা বিরক্তিকর মার্কেটে দেখতে পেলাম 2 দিন। আসলে মার্কেটের এই পরিস্থিতিতে আসলে সবারই মনটা খারাপ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা 3 দিনের মাথায় এসে আমরা আজকে একটি পজিটিভ মার্কেট দেখতে পেলাম। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আজকের বর্তমান মার্কেটের পরিস্থিতিটা দেখি, কি পরিস্থিতিতে মার্কেট শেষ হলো এবং আমাদের রবিবারে মার্কেট কোন ধরনের কোন মুভমেন্টে যেতে পারে সেই বিষয় নিয়ে আমরা একটু কথা বলি। তবে যাওয়ার আগে বলবো, মূল আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে প্রত্যেক দিন মার্কেট আপডেটের ভিডিও দেওয়া হয় এবং সাপ্তাহিক সেক্টর আলোচনা এবং চয়েস লিস্টের ভিডিও এখানে দেওয়া হয়, যাতে আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। চলুন আমরা মূল আলোচনায় যাই। আজকে আমরা দিনের শেষে এসে দেখতে পেলাম 281টি শেয়ারের দাম পজিটিভ হয়েছে, 49টি শেয়ারের দাম নেগেটিভ। 63টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 50 পয়েন্ট প্লাস করে 5223 পয়েন্টে মার্কেট অবস্থান করছে। লেনদেন হয়েছে 778 কোটি, গতকাল ছিল 949 কোটি, সেখান থেকে আমাদের 171 কোটি আজকে মাইনাস হয়েছে। প্রত্যেক দিন আমাদের মার্কেট থেকে এ ধরনের ভলিউম আমরা হারাতে দেখতেছি, কমে যাচ্ছে। কিন্তু মার্কেটে আজকে পজিটিভ, কিন্তু আজকে বেশি একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। 281টি শেয়ার পজিটিভ হওয়ার পরও আমাদের লেনদেন হয়েছে 778 কোটি টাকা। এটা অত্যন্ত রহস্যময় বলে মনে হচ্ছে আমার কাছে। এবং 5 টপ গেইনার সেক্টরের মধ্যে আমরা উঠে আসতে দেখেছি আজকে ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ইঞ্জিনিয়ার, ফার্মা, মিউচুয়াল ফান্ড। এবং 5 টপ ভ্যালির মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ার, ফার্মা, টেক্সটাইল, ব্যাংক এবং লাইফ ইন্স্যুরেন্স। যাই হোক, সেক্টর নিয়ে আজ আর কথা বলবো না। সেক্টর নিয়ে যেহেতু আমি আগামীকাল ছুটির দিনে শুক্র শনিবার 2টা ভিডিও দেই, সেক্টর নিয়ে আপনাদের সামনে কথা বলবো এবং শনিবারে আমি একটি চয়েস লিস্ট দেওয়ার চেষ্টা করব, তাই আজকে আর ওদিকে কথা বাড়াচ্ছি না। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রাইস অ্যাকশন, ক্যান্ডেল এবং ক্যান্ডেল অবস্থানের দিকে। আমরা দিনের শেষে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি, ক্যান্ডেলটি একটি মিডিয়াম সাইজের বুলিশ ক্যান্ডেল। এটি পূর্ণাঙ্গ একটি মারুবুজো ক্যান্ডেল নয়, ক্যান্ডেলটিও পরিপূর্ণ নয়। এটি মিডিয়াম সাইজের, না ছোটো না বড়, মিডিয়াম সাইজের একটি বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। ক্যান্ডেলটি যদি আমরা একটু দিনের শুরু থেকে দেখার চেষ্টা করি, তাহলে ক্যান্ডেলটি আমাদের পজিটিভনেস ভালো বেশি। এখানে যারা বাই মুড়ে আসছে তারাই এখানে স্ট্রং ভূমিকা পালন করছে। আমরা দিনের কোনো এক সময়ে দেখেছিলাম যে মার্কেট কিন্তু নেগেটিভের দিকে যাচ্ছে। আমাদের মার্কেট নিম্নে চলে এসেছিল 5464তে নেমে গেছিলো। তারপর আবার কোনো এক সময় মার্কেট রিকভারি করে আমরা দিনের শেষে দেখতে পেলাম যে আমাদের 50.6 অর্থাৎ 50-এর একটু প্লাস করছে, পয়েন্ট প্লাস করে দিন শেষ করতে সক্ষম হয়েছে। সেদিকে বলবো ক্যান্ডেলটি একটি পজিটিভনেস আছে, ক্যান্ডেলটি ভালো। এবং যদি অবস্থানটা দেখি, তাহলে অবস্থানটা বলবো যে না ভালো না খারাপের মধ্যে এমন একটা অবস্থানে এই ক্যান্ডেলটি আজকে পজিটিভ হয়েছে, যেটি না নদীর তীরে না নদীর ওপরে। সেজন্য বলবো এটি একটি কনফিউশন। এই জায়গাটিকে না ভালো না খারাপের মধ্যে আমি রাখতে চাই। তবে আমি গতদিন আমার অ্যানালাইসে আমি বলেছিলাম যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট জোন বলবো। এই জোনটা যদি মার্কেট অনার করে, তাহলে আমাদের মার্কেটের একটা এখান থেকে একটু ঘুরে যাওয়ার সম্ভাবনা তার আছে। আমরা সেই সাপোর্ট জোনটা আমরা নিচে দেখতে পাচ্ছি, সেটি ছিল আমাদের সাপোর্ট জোন ছিল 5443 থেকে 5427। এই জোনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট জোন। আর এর পরেও আমি একটি কথা বলেছিলাম যে আমাদের একটু অর্ডার ব্লকে এখানে আছে। আমরা এইখানে একটু অর্ডার ব্লকে দেখতে পেয়েছিলাম, সেটা আমি গতকালকে আমার ভিডিওতে যারা দেখেছেন তারা অবশ্যই দেখেছেন। আমি এখানে একটু অর্ডার ব্লক আমরা দেখতে পেয়েছিলাম, সেই বিষয়টি বলেছিলাম। এবং সর্বশেষ আমরা এখানেও কিন্তু আমাদের একটা সবচেয়ে বড় সাপোর্ট জোন আছে। আমাদের পরপরই 3টি স্টেপ আমাদের সামনে সাপোর্ট লেভেল আছে। এই 3টি স্টেপ যতক্ষণ না ভাঙছে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি যে মার্কেট আমাদের এখন স্থিতিশীল অবস্থায় আছে। তবে এখান থেকে ক্লিয়ারলি একটি পজিটিভ সিগন্যাল না দেওয়া পর্যন্ত আমরা বুঝতে পারছি না যে আমাদের মার্কেট এখান থেকে আবার পজিটিভের দিকে যাচ্ছে। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট ছিল এই লেভেলটি,
এই লেভেলটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট জোন ছিল, সেইটা কিন্তু মার্কেট ভেঙে নিচে নেমে এসেছে এবং আমাদের মুভিং অ্যাভারেজের নিচেই মার্কেট রয়ে গেছে। তাহলে দুইটি জায়গা আমরা ব্রেক করে নিচে চলে এসেছি এবং এসে আমরা না কোনো সাপোর্টের কাছে না কোনো রেজিস্ট্যান্সের কাছে, রেজিস্ট্যান্স থেকে যেটা এখন রেজিস্ট্যান্স ছিল, যেটা সাপোর্ট ছিল সেটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, তো তার নিচেই আমরা অবস্থান করছি। এটা যদি ভেঙে বেরোতে পারতাম তাহলে আমাদের অবস্থানটা ভালো হতো, কিন্তু এই ক্ষেত্রে এই অবস্থানটা ভালো বলতে পারছি না আমি। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভলিউমটাও দিনের পর দিন কমে যাচ্ছে। মার্কেটের প্রাণশক্তি হলো ভলিউম, লেনদেনের মাত্রা আমরা দেখতে পাচ্ছি কমে গেছে। শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, 281টি শেয়ার পজিটিভ, কিন্তু এখানে চিন্তার বিষয় হলো 281টি শেয়ার পজিটিভ হওয়ার পরও আমরা দেখতে পাচ্ছি 778 কোটি টার্নওভার হয়েছে। এত বৃদ্ধির পরও আমরা টার্নওভার গতকালের থেকে বেশি করতে পারলাম না। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেলার যারা সেল প্রেশারটা ছিল না, আজকে সবাই বাই মুডে ছিল, সেলাররা দুর্বল হয়ে আসছে, সেই যুগে আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে ম্যাক্সিমামই পুরো বাজারটাই আমরা দেখতে পাচ্ছি সারাদিনই যে যারা বায়ার, যারা বাই মুডে ছিল তারাই স্ট্রং ছিল, তাদের কারণেই এই লেনদেনটি হয়েছে। এখানে সেলারদের কোনো ভূমিকা আজকে খুবই কম ছিল কিন্তু খুব কম ছিল। ভলিউমটা আমাদের একটু বৃদ্ধি হওয়া প্রয়োজন ছিল, আরও একটু ভলিউমটা বৃদ্ধি পেলে ভালো হতো। নেক্সট আমরা দেখব এমএসিডি এবং হিস্টোগ্রাম। এমএসিডি এবং হিস্টোগ্রামের যে অ্যানালিসিসটি, সেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে একটি লাল বার ক্রিয়েট করেছে পরপর 3 দিন, জিরো লাইন কভার করে ওভার করার পর 3 দিন লাল বার ক্রিয়েট করেছে। এখানে ক্রস ওভারটিও ক্রস হয়ে গেছে। সেই দৃষ্টিকোণ থেকে বলবো এটির ফুললি একটি নেগেটিভ এবং একটি সেল সিগন্যাল আছে। এই বারটি যতক্ষণ পর্যন্ত হালকা লাল না হবে এবং পরপর 2 দিন হালকা লাল হবে, তখনই আমরা কনফার্মেশন পেয়ে যাবো যে মার্কেট আবার পুনরায় পুল ব্যাগের একটি সিগন্যাল দিয়েছে। এবং কোনো সাপোর্ট লেভেলকে যদি অনার করে কোনো একটি পুল ব্যাগের ক্যান্ডেল ক্রিয়েট করে, আমরা ক্যান্ডেলের একটু ফিরে যাচ্ছি আবার ক্যান্ডেলের ওখানে। আমরা এখানে যে পুল ব্যাগের কোনো ক্যান্ডেল আমরা এখানে দেখিনি, এই ক্যান্ডেলটি থেকে পুল ব্যাগের কোনো আশা করা যায় না। আমরা কিন্তু প্রত্যেকটি জায়গায় পুল ব্যাগের একটা ক্যান্ডেল দেখেছিলাম। এখানে একটি স্পিনিং টপ, এখানে একটি আমরা যে একটি পিন বার, যে এটাকে আমরা আইএফসি ক্যান্ডেলও বলেছিলাম, আইএফসি ক্যান্ডেল, তারপর এখানে একটি গ্রাভিয়ে স্টোন, এই ধরনের ক্যান্ডেল হলে আমরা পুল ব্যাগের একটি সিগন্যাল পাই। তো আমরা আজকের ক্যান্ডেলের থেকে কোনো প্রকার ওই ধরনের কোনো সিগন্যাল আমরা পাচ্ছি না। তো যাই হোক, সেদিক থেকে এমএসসিডি সেই বারের সিগনালে বলবো যে এটা একটি সম্পূর্ণ নেগেটিভ এবং একটি সেল সিগনালে রয়ে গেছে, ক্রস ওভারটিও নেগেটিভ হয়ে রয়ে গেছে। আরএসআইয়ের যে দৃষ্টিকোণ থেকে আরএসআই দেখতে পাচ্ছি আমরা, গতদিন ছিল 50.97, প্রায় 91, আজকে আমরা 55 দেখতে পাচ্ছি। আরএসআইয়ের দিক থেকে একটু পজিটিভ, আরএসআইয়ের সিগন্যালটা একটি পজিটিভ সিগন্যাল দিয়েছে, আরএসআই মুখ ঘুরিয়ে দিয়েছে। তো সেদিক থেকে আরএসআই এখনও যেহেতু 50-এর উপর আছে, এটি পজিটিভ অবস্থানে রয়ে গেছে। নেক্সট আমরা দেখব 1 আওয়ার টাইম ফ্রেম। আমরা যেহেতু টাইম ফ্রেমে দেখি, টাইম ফ্রেমটা একটু দেখে আমরা ভিডিও শেষ করবো। টাইম ফ্রেমে 1 আওয়ার টাইম ফ্রেম আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে 5টি ক্যান্ডেল আমরা সারাদিনের মধ্যে পাই, একটি আধা ঘন্টার একটি ক্যান্ডেল এবং পূর্ণাঙ্গ 4 ঘন্টার 4টি ক্যান্ডেল। তো আমরা 5 ঘন্টার 5টি ক্যান্ডেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে শুরু হয়েছে। আমি গতকালকে বলেছিলাম যে একটি ছোট ক্যান্ডেল দিয়েছে, আপনারা যা আমার ভিডিও দেখেছেন অবশ্যই হয়তো মনে আছে, আমি সব দিক থেকে নেগেটিভ দেখেছিলাম, শুধু এই ক্যান্ডেলের জন্য আমি বলেছিলাম যে একটু আশার আলো দেখতে পাচ্ছি। এই ছোট ক্যান্ডেলটি আমি বলেছিলাম যে এই ক্যান্ডেলের কারণে আমরা আজকে একটু আশার আলো দেখতে পারি সপ্তাহের শেষ দিন। সেক্ষেত্রে যে ক্যান্ডেলটি করেছে, এই ক্যান্ডেলটি একটি স্পিনিং টপ একটি ক্যান্ডেল, আমরা ওপরে যতটুকু শ্যাডো, নিচে ছোটো শ্যাডো, আমি বিস্তারিত বলেছিলাম যে এই ক্যান্ডেলটা আমাদের একটু আশার আলো আজকে দেখাতে পারে। আমরা দিনের শেষে তাই দেখলাম যে সত্যি ওই ক্যান্ডেলটি আমাদের একটা আশার আলো দেখিয়েছে। সব জায়গায় নেগেটিভ থাকার সত্ত্বেও এই ক্যান্ডেলটি আমাদের একটা আশার আলো দেখিয়েছে। আমরা দিনের শেষে আমরা দেখতে পেলাম এখানেও একটি গ্রাভিয়ে স্টোন ডোজি ক্যান্ডেল করেছে, একটা ক্যান্ডেল ডোজি ক্যান্ডেল করেছে এবং মুভিং অ্যাভারেজের উপরে কিন্তু উঠতে পারে নাই, তার নিচেই অবস্থান করছে ক্যান্ডেলটি, দিন শেষে তার নিচেই রয়ে গেছে। তো এই ক্যান্ডেলটি কনফিউশন ক্যান্ডেল, যেহেতু একটি ছোট ক্যান্ডেল, বেবি এর সিদ্ধান্তের মধ্যে থাকে কনফিউশন। এবং এখানে আমরা এই গ্রাভিয়ে স্টোন ক্যান্ডেলটি দ্বারা এখানে বুঝতে পারছি যে সর্বশেষেও এসে দেখতে পেলাম যে আমাদের যারা বুল ছিল তাদেরকে হটিয়ে সেলাররা স্ট্রং ভূমিকা পালন করে এই ক্যান্ডেলটি ক্রিয়েট করতে সক্ষম হয়েছে। এই ক্যান্ডেলটি যদি আমরা একটু যদি পড়ার চেষ্টা করি, এর গল্পটা যদি আমরা এর লাইভ স্টোরিটা দেখি, তাহলে আমরা দেখতে পাই এখানে এই ক্যান্ডেলটির যারা বাই মোডে ছিল তাদের শিখে সেল মোডেরাই স্ট্রং ভূমিকায় রয়ে গেছে, যার কারণে এই ক্যান্ডেলটি ক্রিয়েট হয়েছে। এখন দেখার পরে যেহেতু বেবি ক্যান্ডেল, আগামীকাল অর্থাৎ রবিবারে কোন ধরনের বিহেভ মার্কেট করছে, এই ধরনের ছোটো ক্যান্ডেল হলে মার্কেট কনফিউশনে থেকে যায়, কোন ধরনের মুভমেন্টে যাবে সেই দিনের
মুভমেন্টের উপরে বোঝা যাবে। সুতরাং এটি একটু কনফিউশন ক্যান্ডেল। এখন আমরা পুরো সপ্তাহের যে উইকলি যে ক্যান্ডেলটা সেটা একটু দেখি। আমরা যেহেতু আজকে সপ্তাহের শেষ দিনে আমরা দেখতে পাচ্ছি গত সপ্তাহে আমাদের একটি পজিটিভ ক্যান্ডেল ছিল, আর পুরো সপ্তাহে আমরা একটি নেগেটিভ মুভমেন্টে রেখে দিন শেষ করতে সক্ষম হয়েছি। আমাদের আজকে দিন শেষে আমরা যে ক্যান্ডেল দেখতে পাচ্ছি ফুললি একটি নেগেটিভ। এটি আমাদের, যদি আমরা এটাকে স্পিনিং টপ বলি, এটি একটি কনফিউশন। সাপ্তাহিকভাবে উপরে যতটুকু শ্যাডো তার নিচে ততটুকু শ্যাডো রয়েছে, এবং আমাদের যে ইম্পর্টেন্ট যে সাপোর্ট জোনটা ছিল, যে এই লেভেলটি আমরা দেখেছিলাম, তার নিচেই, সাপ্তাহিকের নিচেই আমাদের নেমে চলে এসেছে। তো সেদিক থেকে সাপ্তাহিকও আমাদের একটি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। এই সপ্তাহে আমাদের প্রতি নেগেটিভ সিগন্যাল দিয়ে মার্কেট দিন শেষ করেছে। এখন দেখার বিষয় আগামী সপ্তাহে মার্কেট এখান থেকে কোন দিকে যাচ্ছে। যদি এখান থেকে একটি পজিটিভ মোডে যায়, অর্থাৎ আমাদের এই ক্যান্ডেলটির এই সপ্তাহের ক্যান্ডেলের উপরে যদি পজিটিভ রেখে থাকতে পারে, তাহলে আগামী সপ্তাহে মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা আছে। তা নাহলে আমাদের হয়তো বা ইন্ডিসের এই সাপোর্ট জোনটাকে আমাদের অপেক্ষা করতে হতে পারে। তো এই ছিল আমার আজকের মার্কেট সম্পর্কে আপডেট দেওয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষ সামারি হিসেবে বলবো, মার্কেটের আজকের এই পরিবর্তনটা আমার কাছে সন্দেহভাজন বলে মনে হচ্ছে। এটি ডাউটফুল একটি মার্কেট আমি আজকে দেখতে পেলাম, যে একটি পজিটিভ বার ক্রিয়েট করেছে, কিন্তু তার কতগুলো সিগনালই নেগেটিভ মুভমেন্টে রেখে চলে গেছে। তারপরও আমাদের 281টি শেয়ার পজিটিভ হওয়ার পরও আমাদের লেনদেন কিন্তু 171 কোটি টাকা মাইনাস হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে বলবো, এই ক্যান্ডেলটি দেখে এখনও পর্যন্ত শিওরলি বলা যাবে না যে মার্কেট আমাদের এখান থেকে পুল ব্যাকের একটি সিগনাল দিয়েছে। এটি একটি সিগনাল হতে পারে, এটি আবার পড়ারও একটি সিগনাল হতে পারে। তাই আগামী সপ্তাহে যদি মার্কেটের এই লেভেলটি, যেটি আমরা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি যে 5535-36 এই লেভেলের উপরে যদি মার্কেট দিন ক্লোজ করতে পারে, রবিবারে যদি এই রেজিস্ট্যান্সের উপরে যদি মার্কেট স্টে করতে পারে, তাহলে আমাদের মার্কেট পজিটিভ থাকবে। তা নাহলে আবারও রবিবারে মার্কেট নেগেটিভ থেকে হয়তো বা পরপরে আবারও 2-1 দিন নেগেটিভ থাকতে পারে, যেহেতু আমাদের নিচে সাপোর্ট জোন আমাদের নিচে আছে। এখন দেখার বিষয় আগামী সপ্তাহে কোন ধরনের বিহেভ মার্কেট করতেছে। তাই সতর্ক থাকবেন, জেনে বুঝে বিনিয়োগ করবেন। টেকনিক্যাল সবসময় কাজ করে না, আপনারা জানেন, আমরা সবাই জানি। তবে টেকনিক্যালকে যদি সঠিকভাবে জাস্টিস করতে পারেন, সঠিকভাবে অ্যানালাইজ করতে পারেন, তাহলে আপনি সঠিক একটি দিক নির্দেশনা পাবেন। তাই জেনে বুঝে বিনিয়োগ করুন। শেয়ার বাজার অত্যন্ত সংবেদনশীল জায়গা, এখানে অতি উৎসাহিত হয়ে কোনো কিছু করার চেষ্টা করবেন না। ঠান্ডা মাথায় জেনে বুঝে বিনিয়োগ করুন, তাহলে সফলকাম হতে পারবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।